হ্যালো বন্ধুরা, খুশি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। বেশ গরম পড়ে গেছে। এখন কিন্তু বাজারেও বেল পাওয়া যাচ্ছে, তবে এটা বাজার থেকে কিনে আনা নয়, একটা ঠাকুমা সে দিয়ে গেছে। চলো বেলটা এবার ফাটাই। ফাটানো হয়ে গেছে, দাদু ফাটিয়ে দিয়েছে। আর প্রচণ্ড শক্ত, আমি তো ছাড়াতেই পাচ্ছি না। আর বেলের শরবত যে শুধুমাত্র গরমকালেই খেতে ভালো লাগে তা নয়, যে কোনো সময়ই ভালো লাগে। আর গরমকালে একটু বেশিই ভালো লাগে। আর দেখছো কত সুন্দর গন্ধ। এবার শ্বাসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বেল তো অনেকে খেতে চায় না, কিন্তু বছরের একটা সময় বেল খাওয়া খুব প্রয়োজন। আর বছরের একটা সময় যেহেতু বেলটা পাওয়া যায়, তবে বেল খাওয়া খুব ভালো। আর বেলের প্রচুর গুণ আছে। পেট পরিষ্কারের জন্য তো খুবই ভালো, আর পেট ঠান্ডাও থাকে। আগে কখনো আমি বেল খেতাম না, আমার ভালো লাগতো না। এর পর থেকে খাচ্ছি, আর এই বছর থেকেই আমি খাচ্ছি, আর আমাকে হাসাচ্ছে। আর এই গরমের দিনে তো আমাদের বাড়িতে প্রায় দিনই বেল খাওয়া হয়। আমার ছেলে উঁকি মেরে মেরে দেখছে কি করছি, ও খাবে বলে। আর দাদু বলছে ছাড়াতে পারছিস না, দে আমি ছাড়িয়ে দিই। আর কি শক্ত, ছাড়াতেই পারছি না। আর তোমাদের কার কার বেলের শরবত খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও। আমার যে খুব একটা ভালো লাগে তা কিন্তু নয়, ইদানিং খাচ্ছি। মোটামুটি প্রায় ছাড়ানো কমপ্লিট। এবার আমি হাতের সাহায্যে শাঁসগুলো মেখে নিচ্ছি, সামান্য একটু পরিমাণে জল দিয়ে। গ্রেটারের থেকে হাতে সানা বেশ ভালো। আর দাদু বলছে তুই এখনও ছাড়াতে পারছিস না, দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। দাদু আবার ছাড়িয়ে দিচ্ছে, বলছে ভালোভাবে ছাড়াসিনি, অনেক রয়ে গেছে। আর দাদুকে বলছি আর দিতে হবে না, তুমি ওটা খেয়ে নাও। এই দেখো আমি হাত থেকে করে চটকাচ্ছি। দেখো খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি। জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিলাম। এবার চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখছি চা ছাঁকনিটা হচ্ছে না, তাই বড় ছাঁকনি দিয়ে ছাঁকছি। ছাঁকা হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢালার সময় কিছুটা ফেলেও দিলাম, একটা দাদুর জন্য একটা আমার জন্য। দিদিমাকে চিনি লাগানোর আগেই দিয়ে দিয়েছি, আর মা তো খায় না, এই যে দাদুকে দিয়ে দিলাম। দাদু বলছে বাবা খুব ভালো। এবার আমিও খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।